يدعو اليتيم ولا يحض على طعام المسكين. عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو كالذي يصوم النهار ويقوم الليل. رواه البخاري. وقال عليه الصلاة والسلام فنعم صاحب المسلم من أطعم يتيما ومسكينا وابن السبيل. رواه البخاري. যাবতীয় হামদসানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এতিমদের প্রতি দায়িত্ব ও কর্তব্য, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে সমস্ত দান খায়রাত করি, সহযোগিতা করি, এই সহযোগিতা পাওয়ার যোগ্য যারা, তাদের এক নম্বরের তালিকায় আছে ইয়াতিমরা। কারণ মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান, পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। এই হাদিসে জান্নাতে ঘর বানানোর কথা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে আমার সাথে জান্নাতে থাকবেন বা আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব, এটা কিন্তু হাদিসে বলা হয়নি। কিন্তু 6006 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে একসঙ্গে থাকব। অর্থাৎ এই দুইটা বৃদ্ধাঙ্গুলি কি বলে যে তর্জনী এবং মধ্যমা আঙ্গুলি যেভাবে পাশাপাশি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দেখালেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে একসঙ্গে থাকব। তো এতিমের প্রতিপালনের ক্ষেত্রে
কোনো ব্যক্তি যদি সচেতন হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাত দিবেন, আল্লাহ তাকে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। এটা একটা অন্যতম ফজিলত। মুহাদ্দিসগণ বলছেন ওয়াযালিকা মানসিলাতুন ফিল জান্নাহ ওয়া হুয়া আফজাল, মানে জান্নাতে এতিম প্রতিপালনকারী ব্যক্তির এটা একটা বিশেষ মর্যাদা, যা অন্য সব আমলের চেয়ে এই ব্যক্তি হবে বেশি মর্যাদাবান। আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকার চেয়ে বড় মর্যাদার কি আছে? মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের সবচেয়ে বড় মর্যাদা ওই ব্যক্তির হবে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবে। আর কি হাদিস আছে, কোন আমলটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে? একটা আম হাদিস আসছে, কিন্তু খাস কোনো হাদিস আসছে সালাত আদায় করলে আল্লাহ জান্নাত দিবেন, এটা আল্লাহ ওয়াদা করেছেন। যদি কেউ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে তা আল্লাহ বলছেন আহিদতু ইনদি আহাদা, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, আমি তার জন্য ওয়াদা করেছি, একটা ওয়াদা করেছি, আহিদতু ইনদি আহাদান আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত সালাত আদায় করে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। কিন্তু এই হাদিসে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তি জান্নাতে থাকবে। হজ্জের নেকি প্রচুর, হজ্জের কোনো নেকি নাই। এমন একটা ইবাদত যে ইবাদতটা করলে নেকি পাওয়া যায় না, এক আশ্চর্য ইবাদত। সিয়াম পালন করলে কিন্তু নেকি হয়, তাহাজ্জুদ পড়লে নেকি হয়, দান করলে নেকি হয়, সালাত আদায় করলে নেকি হয়। হজ্জের কোনো নেকি নেই। যেমন কষ্টের ইবাদত, অর্থনৈতিক কষ্ট, শারীরিক কষ্ট, এই জন্য এর কোনো নেকি নেই। লাইসা লাহু জাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর কোনো নেকি নেই ইল্লাল জান্নাহ, নেকি হলো জান্নাত। মানে হজ কবুল হলে জান্নাত, আর কবুল না হলে কিছুই নেই। একজন ব্যক্তি, হাদিস আসছে, সালাত আদায় করলে একজন ব্যক্তি 10 নেকির মধ্যে 1 নেকি পাবে, অথবা 100 নেকির মধ্যে মাত্র 10 নেকি পাবে। কেউ 20 নেকি পাবে, কেউ 30 নেকি পাবে, কেউ 40 নেকি পাবে, কেউ 50 নেকি পাবে। বা নেকিকে যদি ভাগ করা হয় 10 ভাগে, হাদিসে আসছে কেউ 1 নেকি পাবে, কেউ 2 নেকি পাবে, কেউ 3 নেকি পাবে, আবার কেউ পেতে পারে 10-এর মধ্যে 10ই পেতে পারে। তাহলে ভাগ আছে, কিন্তু হজ্জের কোনো ভাগই নেই যে অর্ধেক কবুল হলে অর্ধেক নেকি পাবে, নেই। এমন একটা ইবাদত কবুল হলেই জান্নাত, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, এর কোনো নেকি নাই। নেকি একটাই, সেটা হলো জান্নাত। যারা হজ করেছেন আল্লাহ যেন তাদের হজ কবুল করেন, আমিন। যারা করেননি আল্লাহ যেন তাদেরকে হজ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো একটা আমল দেখান যে আমলটা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে। আপনাদের জানা আছে? আমি বলে দিচ্ছি, আছে একটা আমল আছে। কারো জানা থাকলে বলেন তো দেখি। হ্যাঁ, না, একটা আমল আছে, একটা আমল, আইন নিবি কাসরাতিস সুজুদ না মুরাফাতাকা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন,
সালমা শীতা, অজুর পানি দিয়েছেন, মেসওয়াক দিয়েছেন, তাই বলছেন তুমি কিছু চাও চাও। তখন সাহাবী বলছেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আমাদের টার্গেট হলো দুনিয়া, আর সাহাবের টার্গেট কি ছিল? জান্নাত। তো সাহাবী বলছেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। জান্নাতে থাকতে চাইলে তো আল্লাহ রাসূল দিতে পারবেন না, পারবেন? দিতে পারবেন না। আওয়া গয়রা যালিক, এটা বাদ দিয়ে আর কিছু চাও, তাহলে বোঝা যাচ্ছে এইটা আমল করলে 100% জান্নাতে থাকবেন, তার কোনো গ্যারেন্টি নেই। আওয়া গয়রা যালিক, আরও কিছু চাও? তখন সাহাবী বলছে হুয়া যাকা, আমি কিছু চাই না, ওইটাই চাই। মানে একবার নাছড় বান্দা, আর কিছু চাই না। তো যা আইনি বিকাশরাতের সুযোগ, ঠিক আছে, তাহলে নফল ইবাদত, নফল সালাত বেশি বেশি পড়ে আমাকে সহযোগিতা করো, তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। তাহলে এখানে আইনি বিকাশরাতের সুযোগ, তুমি আমাকে সহযোগিতা করো, কি করে? বেশি বেশি নফল সালাত আদায় করে। তো এখানে কিন্তু অক্ষমতা থেকেই গেল, তাই না? কিন্তু একটা হাদিস আছে, সেটা হলো আনাস রাদিয়াল্লাহু, এটা সহিহ বুখারীর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূলের কাছে একটা হাদিস শুনে সবচেয়ে খুশি হয়েছিলাম। ইন্নাল মারআ মা'a মান আহাব্বা, পরকালে কোনো ব্যক্তি তার সাথেই থাকবে যে ব্যক্তিকে সে সবচেয়ে ভালোবাসে। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার সবচেয়ে প্রিয় হাদিস এটা, কারণ আমি সবচেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো। যদিও আমি তার মতো আবু বকর উমরের মতো আমল না করতে পারি, কিন্তু আল্লাহ রাসূলকে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমকে, এই সমস্ত ব্যক্তি থেকে ভালোবাসি 100%। কথাটাকে খেয়াল করেছেন? আবু বকরের মতো করে আনাস রাদিয়াল্লাহু আনহু আমল করতে পারবেন? বুঝেননি মনে হয়। আবু বকর যে আমল করেছেন, এটা কি অন্য কোনো সাহাবীর পক্ষে সম্ভব? মোটেই সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমল করেছেন, এই আমল করা কি সম্ভব? অন্য সাহাবীর জন্য কোনো ক্রমেই সম্ভব না। এলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশালি কবুল করেছেন। কারণ আমি জান্নাতে যেতে পারবো কিনা, জান্নাতের জন্য আমার টেনশন হয়, আর আবু বকরের জন্য টেনশন করে জান্নাত। জান্নাত চিন্তা করে, আবু বকর যেন কোন দরজা দিয়ে জান্নাতে ঢুকে যায়, জান্নাত ভাবে এটা। মানে জান্নাত ধন্য হবে যদি আবু বকর আমার দরজা দিয়ে প্রবেশ করে। এটা হলো জান্নাতের প্রতিযোগিতা। ঢুকতে লাগলেই সবাই বলবে আবু বকরকে, সবাই সব দরজাই বলবে আবু বকর একটু আমার দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। রাইয়ান দরজা বলবে যে তুমি আমার দরজায় প্রবেশ করো। তারপরে জান্নাতুন আদন বলবে না, আবু বকর এই দিকে প্রবেশ করো। তারা ব্যস্ত থাকবে জান্নাতে প্রবেশ করার সময় যে আবু বকর যেন আমার দিক দিয়ে জান্নাতে প্রবেশ করে। তো তাদের তো টেনশন নাই, আলহামদুলিল্লাহ, তারা এত মর্যাদার অধিকারী। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাদের মতো আমল না করতে পারলেও যেহেতু তাদেরকে ভালোবাসি, অবশ্যই আমি জান্নাতে তাদের সাথে থাকতে পাবো ইনশাআল্লাহ। এই হাদিসটা হলো আম হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। তাও ব্যাখ্যাটা এটা আনাস রাদিয়াল্লাহু আনহু। আর যে হাদিসটা বললাম আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, এটা স্পেশালি হাদিস। এতিমের অভিভাবক আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জান্নাতে এইভাবে পাশাপাশি অবস্থান করব। এটা স্পেশাল হাদিস, আর এতিমের ফজিলতের জন্য এটা। তো শুধু ওইটা না, আপনারা যখন সূরা দাহার, সূরা ইনসান যখন তেলাওয়াত করেন, ইমাম সাহেব যখন প্রতি জুমার দিন ফজরে তেলাওয়াত করে দুইটা সূরা, সূরা সাজদা, সূরা দাহার, এর মধ্যে কিন্তু আমি এটা অনুবাদ করব, তারপরে আমি আলোচনা শুরু করব। মানে পুরো ফজিলতটা মাত্র 2-3 শ্রেণীর মানুষের জন্য সংরক্ষিত, এখানে অন্য মানুষের ফজিলত সংরক্ষিত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একবার 5 আয়াত থেকে নিয়ে 22 আয়াত পর্যন্ত, ইন্নাল আবরার, নিশ্চয় যারা সৎ বান্দা, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, শুরু করলেন আল্লাহ, যারা সৎ বান্দা তারা জান্নাতে পান করবে কাফুর মিশ্রিত পানীয়, আইনান ইয়াশরাবুনা বিহা, সেখানে এমন ঝর্ণা থাকবে, সেখান থেকে ইবাদুল্লাহ, যারা আল্লাহর বান্দা তারা পান করবে, ইউফাজ্জিরুনাহা তাফজিরা, পান করবে কিভাবে? ওই নিজেই প্রবাহিত করবে। মানে জান্নাতের ঝর্ণাগুলো প্রত্যেক জান্নাতের এত নিকটে থাকবে, সে নিজে প্রবাহিত করে নিজেই পান করতে পারবে, এটা কারো অনুমতি নেওয়া লাগবে না। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, আল্লাহ নিজেই বলছেন। ইউফুনা বিন নাদরে ওয়া ইয়াখাফুনা, আল্লাহ বলছেন তারা এই ইবাদুল্লাহ কারা, আল্লাহর বান্দা কারা? আল্লাহ আমার বান্দা বলেছেন, আমার বান্দারা বলেছেন, আমার বান্দাদেরকে সুসংবাদ দান করো। ফাবাশশির ইবাদ লাহুমুল বুশরা, আল্লাহ বলছেন এই এদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। ফাবাশশির ইবাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দান করুন। কবরে উত্তর দেওয়া হলেই, 3টা প্রশ্নের উত্তর দিতে পারলেই আল্লাহ ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, আল্লাহ আসমান থেকে বলবেন আমার বান্দা সত্য কথা বলেছেন। যখন মিথ্যা কথা বলে তখন আব শব্দ যোগ করেননি, তখন যোগ করেছে আনকাদাবা, ও মিথ্যা কথা বলেছে। যখন আল্লাহ বলেন ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা, যখন বলেন আমার বান্দা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কত আদরের সাথে ডাকেন, এটাকে খেয়াল করছেন আপনারা? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলতে হে আমার বান্দারা, তোমরা যারা নিজের আত্মার উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিরাশ হয় না, আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিতে পারে। তাই এখানে বলছেন আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা ওয়া ইয়াখাফুনা ওয়া ইউফুনা বিন নাদরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আল্লাহ বলছেন তারা মানত পূরণ করে 1 নম্বর, আর যেদিন অব্যাহতভাবে মানুষের অকল্যাণ হতেই থাকবে, বিপদ আসতেই থাকবে, এক একটা ধাপ পার করবে মুস্তাতিরা, আল্লাহ বলছেন ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, ওই দিনকে ভয় করে যেই দিন বিপদ আসতেই থাকবে। এটা 2টা ধরতে পারেন। কিয়ামতের দিন হিসাব নেওয়া যখন শুরু করবেন, আপনার গন্তব্য কিয়ামতের মাঠের দিকে, আপনি কিভাবে যাবেন? আগুন আপনাকে নিয়ে যাবে, শরীরের ঘাম আপনাকে ডুবাই দিবে, আমুলনামা যখন দেওয়া হবে বাম হাতে দেওয়া হবে, যখন আপনি যাচ্ছেন জাহান্নামীদের সাথে যাচ্ছেন, কানা শাররুহু মুস্তাতিরা, একটার পর একটা আসতে আছে। যখন
নেকি মাপা হচ্ছে, তখন আসছে পাপের পাল্লা ভারী হয়ে গেছে। যখন হিসাব হচ্ছে কাঠগড়ায়, তখন ডানে এবং বামে জাহান্নাম আপনাদের অপেক্ষা করছে। যারা এই সমস্ত, আর একটা ধরতে পারেন মৃত্যুর পর থেকে শুরু হয়ে গেছে, মৃত্যুর সময় গজব, মৃত্যুর পরপর কবরে রাখলো, সেখানে গজব শুরু হয়ে গেছে। জাহান্নামের দরজাগুলো সব খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের বিছানা বিছিয়ে দিয়েছে। অফতাহু বাবান ইলান নার ওয়ালবাসুহু মিনান নার, অফতাহু বাবান নার, জাহান্নামের দরজাগুলো খুলে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। এটা আল্লাহর নির্দেশ। তাহলে শুরু হয়ে গেছে গজব। একবারে কিয়ামতের মাঠে উঠা পর্যন্ত জাহান্নামের মধ্যে আপনাকে থাকতেই হলো। এরপরে উঠার পরে শুরু হয়েছে আবার শাস্তি। কানা শাররুহু মুস্তাতিরা, মানে এই অব্যাহতভাবে একটার পর একটা যেই দিন আপনাকে অকল্যাণ, কষ্ট, শাস্তি ধরে ফেলবে, ওই দিনকে ভয় করে আল্লাহর বান্দারা। তাই বলছেন ওই দিনকে ভয় করে। ইয়াউমান কানা শাররুহু মুস্তাতিরা ওয়া ইউতিঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ বলছেন ওয়া ইউতিঈমুনা আত-তাআম, আর আল্লাহর বান্দারা আল্লাহর আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, ইউতিঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মিসকিনকে খাওয়ায়, ইয়াতিমকে খাওয়ায়, এবং যারা বন্দি তাদেরকে খাওয়ায়। বন্দিরা যারা জেলখানায় থাকে, একটা শ্রেণী আছে অপরাধী দল, তারা বাহিরে থাকতে চায় না, কারণ জেলখানার ভিতরে অনেক ইনকাম। একটা ফেন্সিডিলের বোতল যদি হয় 300 টাকা, কনস্টেবলের মাধ্যমে নিয়ে আসে 500 টাকা দিয়ে, আর ভিআইপি মদখোরদের কাছেও বিক্রি করে 3000 টাকা দিয়ে। তাহলে একটা বোতলে লাভ কত হলো? 2500 টাকা। তো এই অপরাধী চক্রটা সবসময় জেলখানাতে থাকতে চায়, মানে ওখানে ইনকামটা বেশি। আর এক শ্রেণীর মানুষ আছে খুবই দরিদ্র, যাদের অপরাধ করেছে এক সময়, জেল যেহেতু খাটছে, সুতরাং আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দিবেন, এটাই কিন্তু বাস্তব। শাস্তি যেহেতু হয়ে যাচ্ছে, দুনিয়ায় শাস্তি হলে আল্লাহ কি পরকালে শাস্তি দিবেন? আসির বলা হয়েছে কেন? বন্দীদের সহযোগিতা করার কথা বলা হয়েছে কেন? কয়েদি 10 বছরের সাজা হয়ে গেছে, যে পাপের কারণে সাজা হয়েছে এ তো পাপ মুক্ত হয়ে বেরিয়ে আসবে। ওই লোকটা নিষ্পাপ কিন্তু অসহায়, খোঁজ নেয় না, তার ওয়াইফ খোঁজ নেয়, নিজেই তো খেতে পায় না, খোঁজ নেবে কি করে? একটা স্মৃতিচারণ, 15 দিন আগে একটা জুসের বোতল এক কয়েদিকে দিয়েছিলাম। 15 দিন পরে দেখছি এই বোতলটা বেডের উপরে। আমি জিজ্ঞেস করছি যে তুমি এটা খাওনি কেন? 15 দিন আগের কথা। তো বলছে যে স্যার, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, এখন বড় হয়ে গেছে, তাকে প্রতিপালনে কেউ নাই, এই বোতলটা রেখে দিয়েছি। আরও 1 মাস পরে, 1.5 মাস পর পর, 2 মাস পর পরে দেখা করতে আসে। আমি আমার ওই বাচ্চাটার জন্য এই ছোট্ট বোতলটা রেখে দিয়েছি। আমার জিজ্ঞেস করাটা অন্যায় হয়েছে, জিজ্ঞেস করাটা ঠিক হয়নি। আমি কিন্তু বুঝিনি। আমার একটা ইয়ে ছিল, তোমাকে দিয়েছি তুমি খাওনি কেন, উদ্দেশ্য ছিল আমার এটা। কিন্তু উত্তরটা যে ও এইভাবে দিবে কল্পনা করে ভাবতেও পারেন। তো এই বন্দিটাকে কি বলবেন আপনি? একজন বৃদ্ধ হয়ে গেছে, বয়স অনেক, প্রায় 70-75 বছর বয়স। তার ব্যবসা হলো কিছু টাকা পরিবারের কাছে পাঠায়, যারা দেয়, যারা বন্দী অসহায় আছে। আমি যদি এই চিত্র বর্ণনা করতে যাই, আপনারা কেউ
বাস্তবে ঠিক থাকতে পারবেন না। তাদের শীতকালে একটা কম্বল নাই। যারা ভিআইপি তারা তো নিজের ইচ্ছা মতো খায়, যাদের টাকা পয়সা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে, টাকা দিয়ে খায়। কিন্তু যাদের কিছুই নাই, খোঁজ রাখে না, ভিআইপিদের টাকা দেয়, জমা রাখে, আসে ক্যান্টিনে অর্ডার দেয়, খায়, অর্ডার দেয়, খায়, কিন্তু তার পরিবারই চলে না। আর এই বন্দীদের কথা কেউ কিন্তু বলে না। যারা আমরা বক্তব্য দিই, স্মৃতিচারণ করি, তারা খুব কম সংখ্যক মানুষ এই জেল খাটার সুন্নাতটা পালন করেছে, খুব কম সংখ্যক মানুষ। আর থাকলেও তারা থাকে এমন বলয়ের মধ্যে, খুব সম্মানের মধ্যে থাকে। তারা এই নিচ শ্রেণীর মানুষের তারা খোঁজ খবর রাখতে পারে না। যে কথাটি না বললে হয়তো অকৃতজ্ঞতা হবে। যখনই ঢুকলাম যেদিন, মানে ওখানে গেলে যে অসহায়, সেটা তো আমিও বাস্তবে জানি। অসহায় যে একটা ছোট্ট প্যাকেট আসলো আমার কাছে রাত্রিতে, তো প্যাকেটে কিছু কয়েকটা বেদেনা আছে, এক প্যাকেট বিস্কুট আছে, একটা শীতের পায়জামা আছে, মানে একটু মোটা সাইজের, যেটা শীতকালে পরে ওইটা, আর কয়েকটা আপেল আছে। কে দিয়েছে আমি সেটা জানি না। পরের দিন সকালে লেখা দেখলাম, ওই ব্যাগের উপরে কেউ যেন বুঝতে না পারে ছোট্ট করে লেখা আছে, তাও লেখা আছে আরবিতে। তখন আমি লেখাটি পড়ে কেঁদে ফেললাম। সাক্ষাৎ হয়নি, কিন্তু বুঝেন জেলখানায় আসলে মানুষের কিছু কাছে থাকে না। তারপরে বাস্তব চিত্র বুঝলাম যে অবস্থা। কেন আল্লাহ বলেছেন মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা? কেন বলেছেন? ৭৫-৭২ বছরের বৃদ্ধ মানুষটা ৬ মাসে, বছরেও ১২ বছর যাবৎ জেলখানায় আছে, বছরেও দেখতে আসে না তার কেউ। শীতের মধ্যে থরথরা কাঁপছে, তাকেও পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে কিছু খেতে হয়। মাত্র একটা রুটি দিবে, বৃদ্ধ বয়সে ওই শক্ত রুটি খেয়ে থাকবে কেমন? এছাড়া তার কোনো খাবার নাই। যার টাকা আছে ক্যান্টিন থেকে কিনে খাচ্ছে। টাকা থাকলে কিন্তু জেলখানার মতো সুখী যায় কিছু নাই। যারা জেলখানায় যায় টাকাওয়ালা মানুষ, তারা অবকাশ যাপনের জন্য যায়। ওখানে ব্রেনটা ফ্রি থাকে, ওখানে টেনশন করতে হয় না, ফ্রি থাকে। আর আরেক শ্রেণীর মানুষ আছে জেলখানায় বসে বাহিরে চাঁদাবাজি করে। ফোন দিয়ে বলে আমার লোক যাবে, ১ কোটি টাকা দিন, না দিলে পরের দিন লাশ পড়ে যাবে। ওই ব্যবসায় না দিয়ে কোনো উপায় নাই। এটা গোপন কথা প্রকাশ করে দিলাম। এইভাবেই চাঁদাবাজি হয়। বন্ধুরা আমার, আল্লাহ এমনি বলেননি। যদি আপনার এলাকায় এইরকম দরিদ্র, হয়তো অন্যায় করেছে, মাদকের সাথে জড়িত ছিল, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, শাস্তি হয়ে গেছে 5 বছর 10 বছর, বাচ্চার কাচ্চার দিকে, তার বাচ্চারাও কিন্তু এক প্রকার এতিম, সাজা হয়ে গেছে, কয়েদি, ও তো বের হতে পারছে না। তা আপনার উচিত তাদেরকে সহযোগিতা করে না? সে অপরাধ করেছে, তার সন্তান স্ত্রী কি অপরাধ করেছে? 28 বছর যাবত একজন আছে, 28 বছর। যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার 3 বছর পরে স্বামী জেলখানায় ঢুকছে, 28 বছর যাবত আছে। অথচ ওই লোকটি বলছে আমার ওয়াইফ আজও অন্যত্র বিয়ে করেনি, চলে যায়নি, যদিও জানে আমার এতগুলো সাজা হয়েছে। থাকে, জেলখানায় থাকে।
শুনলাম যে গতবার মুক্তি দিলেন অনেকগুলোকে, ওই মুক্তির মধ্যে সে বেরিয়ে গেছে। মুমিনরা বলে কি ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। মুমিন কারা? এই আয়াত থেকেই আমি বলি দান করে কখনো দোয়া চাইবেন না তার কাছে। আল্লাহ বলছে ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহ, একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাবার দিচ্ছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে প্রতিদানও চাই না, কোনো সৌজন্যও চাই না। এইটা হলো দলিল। আপনি বলেন না, ফকিরকে দান করে বলেন না, মিসকিনকে দান করে বলেন না আমার জন্য দোয়া করো। ও বেনামাজি দোয়া করলে কবুল হবে? আপনি দান করেছেন কাকে সন্তুষ্ট করার জন্য? লিওয়াজহিল্লাহ। আগে উল্লেখ করেছেন লিওয়াজহিল্লাহ, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও চাই না, সৌজন্য দেখাও এটাও চাই না। লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্টের জন্য আমি তোমাকে দান করেছি। আল্লাহ কবুল করলে যে নিয়তে দানটা করেছেন আল্লাহটা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। দোয়া চাওয়ার দরকার নাই। মসজিদে দান করে দোয়া চাইবেন কেন? মসজিদ কি ইমামের নাকি? মসজিদ কি মুসল্লির? আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার? আল্লাহ। আল্লাহকে বলেছেন তো আপনি। এইটা মানুষের টেন্ডেন্সি, বেদাতি টেন্ডেন্সি চালু হয়েছে যে অমুক 10,000 টাকা দান করেছে, দোয়া চেয়েছে। আরে বেটা, দোয়া চাওয়ার কি দরকার? এটা তো রিয়া হয়ে গেল। দরকার নাই, একেবারে গোপনে দান করবেন। বলবেন কাকে? আল্লাহকে। আল্লাহ পরে বলছেন ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। তারা আল্লাহকে বলছে আমরা ভয় করি ওই দিনকে, যে দিনটা অত্যন্ত ভীতিপ্রদ হবে, যেই দিনে কেউ টিকতে পারবে না। আমরা ওই দিনকে ভয় করি। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাক্কাহুম নাযরাতাও ওয়া সুরুরা। আল্লাহ বলছেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই বিশাল ভয়াবহ দিন থেকে হেফাজত করবেন। কিয়ামতের শাস্তি ভয়াবহতা অন্যরা লক্ষ্য করলেও, যারা এতিমকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, বন্দীকে যারা খেতে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ভয়ানক অবস্থা থেকে হেফাজত করবেন। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, বরং কি করবেন? ওয়া লাক্কাহুম নাযরাতাও ওয়া সুরুরা, বরং ওই দিনে আল্লাহ তাকে এত আনন্দ দিবেন এবং এত সজীবতা দান করবেন, কিয়ামতের বিষয়টাও মানে বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। দেখে আপনার আমার কত ভয় থাকে যে কিয়ামতের মাঠে আমার কি অবস্থা হবে, তাই না? কি অবস্থা হবে, ভয় থাকে। কিন্তু আল্লাহ বলছেন উল্টাটা, না, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাক্কাহুম নাযরাতাও ওয়া সুরুরা। আল্লাহ তো হেফাজত করবেন, বরং তাদেরকে একেবারে নিশ্চিন্ত, মানে টেনশনে, একেবারে কোনো রকমের মানে চাপ, টেনশন, কোনো রকমের দুশ্চিন্তা ফ্রি অবস্থা তাদেরকে রেখে দেবেন কিয়ামতের দিনে। তারপরে বলছেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, প্রতিদান হিসাবে আল্লাহ তাদেরকে দান করবেন, ধৈর্যের কারণে প্রতিদান দিবেন, কি জান্নাত দিবেন, ও হারিরা, রেশমের পোশাক দিবেন। এটার অর্থ কি বুঝলেন? আল্লাহ তো জান্নাত দিবেন, জান্নাতে প্রবেশের আগে তাদেরকে জান্নাতি রেশমের কাপড় আল্লাহ তাদেরকে পরায় দিবেন। তো জাহান্নামের টেনশন তার মধ্যে থাকে কি করে? আর কারা পাবে? যারা আল্লাহকে ভয় করে, মিসকিনকে, ইয়েতিমকে আর বন্দীকে খেতে দেয়। তারপর আল্লাহ বলছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, তারা জান্নাতে থাকবে ঠেস দিয়ে, শীতাতে শামসা ওয়ালা জামহারিরা, সূর্যের তাপ বা শীতের তীব্রতা কোনোটাই স্পর্শ করবে না, পুরোটাই হবে এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ। আল্লাহ নিজেই বলছেন জান্নাত কেমন হবে। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া দুল্লিলাত কুতুফুহা তাজলিলা। আল্লাহু আকবার। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা, জান্নাতে যে রাশি রাশি গাছ থাকবে, এই গাছের ছায়াগুলো তাদের উপরে প্রলম্বিত অবস্থায় থাকবে। জান্নাতে কত গাছ থাকবে। ওয়া কুতুফুহা
ওয়াযুল্লিলাত কুতুফুহা তাজলিলা। আর যত ফলমূল জান্নাতে সবই থাকবে একবারে তাদের মানে একেবারে নাগালে থাকবে, একেবারে কাছে থাকবে, ঝুলন্ত থাকবে। হাদিসে আসছে অমুক ফলটা খেতে চেয়েছে, সাথে সাথে ফলটা তার কাছে চলে আসবে। এটা জান্নাত। ওয়াযুল্লিলাত কুতুফুহা তাজলিলা। তারপরে বলছেন ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দা ওয়া আকওয়াবিন কানাত কারিরা। তাদেরকে পরিবেশন করা হবে, খাবার পরিবেশন করা হবে চাঁদির পানপাত্রে। তারপরে বলছেন স্ফটিকের যে পাত্র সেটা দ্বারা, কারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। আর সে স্ফটিকটা হবে রৌপ্যের, আর অকদ্দারুহা তাকদীরা তাদের কাছে মানে পেশ করা হবে, পরিবেশন করা হবে পরিপূর্ণরূপে, কোনো রকমের তাদের মধ্যে কমতি থাকবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। আল্লাহ বলছেন তাদেরকে পান করানো হবে জানজাবিল মিশ্রিত সুধা। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। এদের জন্য যে এই সমস্ত জান্নাতের জন্য যে ঝর্ণা থাকবে, এই ঝর্ণার নাম হবে সালসাবিল। আল্লাহ পরে বলছেন ওয়াতুফু আলাইহিম বিলদানু মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। তোমাদের কাছে ঘোরা বলছে আল্লাহ রাসূল, আপনি যখন দেখবেন ঘোরাফেরা করবে চির তরুণ সব ছোট ছোট ছেলে, ওরা কোনোদিন বুড়া হবে না, দেখতে এত সুন্দর লাগবে। হাসিবতাহুম লুলুআম মানসুরা, যেমন যে লুলুআম মানসুরা ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। যখন আপনি তাদেরকে দেখবেন মনে হবে যে মণিমুক্তা খচিত, এত সুন্দর বিক্ষিপ্ত মণিমুক্তা যেন দেখতে লাগবে। সবগুলো জান্নাতে আপনার সামনে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর বাচ্চাগুলো থাকবে। তারপর আল্লাহ বলছেন ওয়াইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাত যখন আপনি দেখবেন তখন এত নিয়ামত দেখবেন, আর জান্নাত একটা যে কত বড় হবে একজন মানুষ কখনো পরিমাপ করে বলতে পারবে না। সবচেয়ে নিম্ন শ্রেণীর জান্নাতটা যে ব্যক্তি পাবে সেই লোকটিও 11টি জান্নাত পাবে। সবচেয়ে নিম্ন শ্রেণীর লোকটা যে জান্নাতে যাবে কয়টা জান্নাত পাবে? 11টা। আর সবচেয়ে নিম্নের জান্নাত হলো 11টার মধ্যে সবচেয়ে নিম্ন জান্নাত হলো দুনিয়ার মতো বড়। কি বুঝলেন কথা বলে? মুলকান কাবীরা। এক একটা জান্নাত কত বড় হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলছে আর নাঈমান, কত নিয়ামত থাকবে তার মধ্যে। আলিয়াহুম সিয়াবু সুমদুন খুদরুন ওয়া ইস্তাবরাকুম ওয়া হুল্লু আসাবিরান হিফিজ্জাতুন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলছেন তাদের পরনে থাকবে মোটা চিকন রেশমি কাপড়, আর তাদেরকে পরানো হবে রৌপ্য খচিত পোশাক। ও সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আর পবিত্র পানি সুধা তাদেরকে আল্লাহ নিজে পান করাবে। তারপরে বলছে ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া সা'য়ু ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। এটা হলো শেষ। আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য প্রতিদান, আর তোমরা যে কষ্টটা করেছো এই কষ্টের কৃতজ্ঞতা স্বীকার। কষ্টটা কি করেছেন? কয় শ্রেণীর মানুষকে খাওয়াইছেন? 3 শ্রেণী। আল্লাহু আকবার। সেটা কি? এতিম, মিসকিন আর কি বন্দী। আমি এই আয়াতগুলো অনুবাদ করার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুণ সম্পন্ন ব্যক্তির জন্য, মুসল্লির জন্য, হাজির জন্য, তারপরে আরো সিয়াম পালন করার জন্য কোরআন হাদিসে একসঙ্গে এত গুণ কোথাও বর্ণনা করেননি। যেগুলো গুণ বর্ণনা করলেন আপনাদের আর কোনো ঘাটতি থাকলো কি এখানে? কোনো ঘাটতি নাই। মানে এত গুণ উল্লেখ করেছেন মাত্র 3 শ্রেণীর লোকের জন্য। ধরতে পারেন 4 শ্রেণী, তো অন্য কোথাও এত গুণ আসেনি।
অথচ এই গুণের মধ্যে এসেছে একটা গুণ, যারা মিসকিনকে খেতে দেয়, ওয়ায়ুতিমুনা তাআম, মিসকিনকে খেতে দেয়, এতিমকে খেতে দেয়, আর কি বন্দীকে খেতে দেয়। খেতে দেওয়ার কথা এসেছে, টাকা পয়সা পরে। ৯,০০৫ নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আন্না রাজুলান শাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কলবি, আল্লাহ রাসূল আমার অন্তরটা খুব কঠিন, সহজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কমসারাসাল ইয়াতীম ওয়াতামিল মিসকিন, তুমি এতিম বাচ্চার মাথায় হাত বলে দাও এবং মিসকিনকে খেতে দাও, আল্লাহর রহমতে তোমার অন্তরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, অন্তরটা সহজ হয়ে যাবে। শুধু এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে যদি এই ফজিলত হয়, আপনি একটু চিন্তা করেন, মিসকিনকে খেতে দেওয়ার কথা বলছেন। আবার ইন্না ফিল জান্নাতে গোরাফান তোরা মিন দুহুরিহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন দুহুরিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে একটা ঘর পাওয়া যাবে, এত সুন্দর ঝকঝকে ঘর, যেটা ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর একবারে স্বচ্ছ দেখা যাবে। ক্বালা আরাবুন লিমান হাদা ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন মূর্খ লোকটা বলছে, আল্লাহ রাসূল এটা কার জন্য ঘরটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিমান আলানাল কালাম ওয়া আত'আমাত তাআম, যে ব্যক্তি নরম কথা বলে এবং অসহায় মানুষকে খাবার দেয়। আর একটা রাত্রিতে সালাত আদায় করে যখন মানুষরা ঘুমায়। ওয়াসামান নাহার, আর আরেকটা নফল সিয়াম পালন করে। এই 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী আছে এখানে, যে ব্যক্তি খাদ্য খাওয়ায়। 1028 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করছেন, সহিহ মুসলিমের হাদিস, জিজ্ঞেস করছেন মান আসবাহা মিনকুল ইয়াম সায়িমান, আজকে তোমাদের মধ্যে কে সিয়াম রেখেছে? তো সব সাহাবী চুপ, কথা বলছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি আজকে নফল সিয়াম আসছি। ওমান আতামা মিসকিনান আল-ইয়াম, আজকে তোমাদের কে আছে, তোমাদের কে আছে যে মিসকিনকে খাবার দিয়েছো? সবাই চুপ। আবু বকর বললেন আল্লাহ রাসূল আমি আজকে মিসকিনকে খেতে দিয়েছি। ওমান আদা মারিদান আল-ইয়াম, আজকে তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর বলছেন আল্লাহ রাসূল আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছিলাম। ওমান ইত্তাবা জানাজাতান আল-ইয়াম মিনকুম, তোমাদের মধ্যে আজকে কে জানাজায় শরীক হয়েছে? এতগুলো সাহাবের মধ্যে সবাই চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন আল্লাহ রাসূল আমি আজকে জানাজায় শরীক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসতামা ফি ইমরিন দাখালাল জান্নাহ, এই 4টি গুণ যার মধ্যে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। কেমন সাহাবী আবু বকর, আপনি চিন্তা করেন, অত সহজ না। খেতে দিতে পারবেন, সিয়াম রাখতে পারবেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবেন, কিন্তু জানাজা পাওয়া অত সহজ না। একজন আমাকে বলছে ভাই আমি তো সিয়াম রাখি, খুব চেষ্টা করি, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি, 3টা আমল করতে পারে, কিন্তু এখন পর্যন্ত একটা মৃত ব্যক্তিকে পায়নি সোমবারে মারা যাবে তার জানাজায় শরীক হব। সেই বিরল একটা আমল আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন একই দিনে। কত প্রিয় বান্দা আবু বকর, খেয়াল করছেন আপনি? ভাবতে পেরেছেন? 2 হারামে থাকবেন, পাবেন আপনি। তো এখানে বলা হয়েছে খাওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মা সাহিবুল মুসলিম মান আতামা মিসকিনান, সহিহ বুখারীর হাদিস। মুসলিমদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম
যে ব্যক্তি মিসকিনকে, ইয়াতিমকে এবং মুসাফিরকে খাবার দান করে। যারা কেন বারবার মিসকিন আসছে, কেন বারবার ইয়াতিম আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী কাবির হাদিস 680 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান নাদাম্মা ইয়াতিমান ফি তাআমিহি ওয়া শারাবি হাত্তা ইয়াস্তাগনি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি এতিমকে খাওয়ায়া, পড়ায়া, বালেগ হওয়া পর্যন্ত দেখাশোনা করে, আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা, তার জন্য জান্নাত অবশ্যই অবশ্যই ওয়াজিব হয়ে যাবে। মানে অনেক হাদিসে পেয়েছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু একটা হাদিসের ক্ষেত্রে বলা হয়েছে আলবাত। আলবাত শব্দের অর্থ হলো এতিমের অভিভাবক, এতিমের প্রতিপালনকারী যত পাপী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এতিমের কারণে সব পাপ ক্ষমা করে দেবেন, তাকে অবশ্যই জান্নাত দান করবেন। এই জন্য আলবাত শব্দটা ব্যবহার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ভাবেননি একজন মাও যদি ইচ্ছা করে, বিধবা মা, যে আমার বাচ্চাগুলো এতিম, আমি বাচ্চাগুলোকে প্রতিপালন করি, ওই মাও ওই এতিম প্রতিপালন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। বলেন তো, মায়ের চেয়ে একটা এতিম বাচ্চাকে কে আর সবচেয়ে বেশি আদর করতে পারে? অসংখ্য এতিম পথে পথে ঘুরছে, পথে পথে ঘুরে, বিশেষ করে আপনারা দেখেননি করোনাকালীন সময়ে এই এতিমদের কি অবস্থা। তো পৃথিবীতে একটা বড় অবদান আছে এতিমদের। কেন, কিভাবে বলছি এতিমদের অবদান? আমি আসলে এতিমের ফজিলত বা এতিম পালনের ফজিলত সম্পর্কে অনেক দলিল আছে। আমি আমার জীবনে প্রথম আজকে এতিম পালনের ফজিলতের উপরে প্রথম খুতবা দিলাম আজকে। এর কারণটা হলো, গত পরশুদিন রাত্রিতে একজন মহিলা ফোন দিয়েছেন আমাকে। এই ফোনটা আমাকে অনুপ্রাণিত করেছে। এই মহিলার ফোনটা, আমি মহিলাকে চিনি না, প্রথম জীবনে মনে ফোন দিয়েছেন, বলছেন যে আমি এতিমদের কিছু খাওয়াতে চাই, কিন্তু আমি যেতে পারবো না, আপনি খাওয়ানোর ব্যবস্থাটা করবেন। কারণ পৃথিবীতে এতিমদের চেয়ে অসহায় কোনো মানুষ আমি দেখি না। বাকিটা আমি জিজ্ঞেস করিনি। মহিলাটার কণ্ঠ ছিল খুবই নরম, দিয়েছে অল্প টাকা, কিন্তু এতিমের প্রতি তার এত ভক্তি আর এত ভালোবাসা আমাকে এসে অনুপ্রাণিত করেছে। এটা হলো অরিজিনাল কথা, আপনাদেরকে বলছি। তাই এই কথাগুলো ছোট ছোট করে বললাম। আর এতিমদের অবদান আছে কেন কথাটা বললাম? ইমাম মালিক হাজারো মুহাদ্দিসের উস্তাদ, এতিম, মা তাকে পড়াশোনা করিয়েছে, মায়ের কত ইখলাস ছিল, আর এই এতিমের জন্য মা কত দোয়া করেছে। অসংখ্য উস্তাদের মুহাদ্দিস ইমাম মালিক, তার নাম হলো ইমাম দারুল হিজরা, হকপন্থী আলেম। যখন সব আলেম এই মুতা বিবাহের বিরুদ্ধে পক্ষে ফতোয়া দিল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ একাই ফতোয়া দিলেন। একটা ইতিহাস আছে, 130 জন আলেম ফতোয়া দিয়েছিল, 130 জন আলেম ফতোয়া দিয়েছিল যে নিকায়ে মুতা, সাময়িক বিবাহ কি জায়েজ। ইমাম মালিক একাই বলেছিলেন এই সাময়িক বিবাহ হারাম, এই নিকায়ে মুতাকে আল্লাহর রাসূল হারাম করে গেছেন। এই ফতোয়া দেওয়ার কারণে ইমাম মালিককে যে শাস্তিটা দিল, একটা উটের পিছনে বেঁধে রাখলো,
তার চুল কেটে নেওয়া হলো, দাড়ি কেটে নেওয়া হলো, পুরো শরীরে কালি মাখিয়ে দেওয়া হলো, আর উটকে দিয়ে পুরো বাগদাদ শহর ঘুরে নিয়ে বেড়ানো হলো। এরপরে ইমাম মালিক নির্যাতনের মুখে পড়েও এই ফতোয়া তিনি চেঞ্জ করেননি। যদি তিনি আজকে সেই সময় ত্যাগ স্বীকার না করতেন তো পৃথিবীতে হয়তো এই হারাম বিয়েটাই চালু থাকতো। আজকে কেবল চালু আছে ইরানে। সেদিন একটা চ্যানেলে রিপোর্ট করেছে যে ইরানে সবচেয়ে বেশি চালু সাদা বিবাহ। আপনারা তো এগুলো শুনবেন না, কারণ ইরানকে খুব ভালোবাসেন। যে আমি যে বলি একটা পতিতালয়, ওই সাংবাদিক তো আমার কাছ থেকে রিপোর্ট নেয়নি, আমার কাছে আছে। এটা অফিস থেকে যে পেজ চালায়, আমি ওদেরকে বলবো যে আমার পেজে তোমার দিয়ে দাও, এটা আমার রিপোর্ট না, ওরা দেখছে। সাদা বিয়ে মানে কি করেছে, ছাত্রছাত্রী যুবক যুবতী সাময়িক বিয়ে করে যখন প্রয়োজন শেষ তখন কি করে দেয়, এবং তারা বলছে যে সন্তান হবে, এই সন্তানটা বৈধ সন্তান, বিয়েই হয়নি। চিন্তা করতে পারছেন? এখন সেটা এখানে আছে বাংলাদেশে। এই বিবাহকে মুসলিমরা কি জায়েজ মনে করে? না, হারামি মনে করে। সারা মুসলিম বিশ্বের শিয়ারা ছাড়া সবাই এটাকে হারাম মনে করে। আলহামদুলিল্লাহ। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, 70 বছর বয়সে যখন তিনি দার্স দিচ্ছেন তখনও বলতেন, আমার মা আমাকে শীতের দিনে ঘুম থেকে উঠে ওযু করাতেন, গরম পানি দিয়ে ওযু করায় আমাকে মসজিদে নিয়ে যেতেন, ফজরের সালাত পড়াতেন, বসে থাকতেন, আমি দার্স শেষ করে আম্মুর সাথে আবার ফিরে আসতাম। এই এতিম পৃথিবীর যে খেদমত করেছেন। কোরআন সৃষ্টি যারা বলে, এই হারাম ফতোয়ার বিরুদ্ধে তিনি বলেছেন আল কুরআনু কালামুল্লাহ গায়রু মাখলুকিন। কোরআন সৃষ্টি নয়, এটা আল্লাহর কালাম। বুসাইরি নামক এক বেদাতি মোল্লা ফতোয়া দিল, বাদশাহ রাজ দরবারকে ডেকে নিয়ে লাখো জনতার সামনে ইমাম আহমদ বিন হাম্বলকে বেদ দ্বারা পিটাচ্ছে। বৃদ্ধ মুহাদ্দিসের শরীর থেকে ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই বুসাইর এই বেদাতি মোল্লাকে কানে কানে বলছে, আহমদ তুমি স্বীকার করো যে কোরআন সৃষ্ট, তাহলে আমি তোমার শাস্তি মওকুফ করে দিচ্ছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, বলো কি তুমি? আমি মারা গেলেও বলবো কুরআন আল্লাহর কালাম, এটা সৃষ্ট নয়। আমি আজকে মার খেয়ে যদি মরে যাই আল্লাহর কাছে সম্মানিত হব, কিন্তু তোমার মতো ফতোয়া দিয়ে মুনাফিক হয়ে আমি কিয়ামতের মাঠে উঠতে পারবো না। এই অবদানের কারণে আজকে পৃথিবীর সমস্ত মুসলিম মনে করে কোরআন আল্লাহর কালাম। এটা হলো ত্যাগ। দ্বিতীয় পৃথিবীর মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনিও এতিম। 6 মাসের পেটে বাচ্চা রেখে বাপ মারা গেছেন। মায়ের ভিতরে কত ইখলাস ছিল, আল্লাহু আকবার। এই 3 জন মুহাদ্দিসের কথা বললাম, আরো আছে, আমি ওর দিকে বলতে যাব না। বন্ধুরা আমার, ইমাম বুখারীর যে খেদমত পৃথিবীবাসী গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন। ইমাম বুখারীর মতো বিশুদ্ধ গ্রন্থ কোরআনের পরে আর দ্বিতীয়টি নাই। কিন্তু বাংলাদেশের মানুষের কপাল পোড়া। যতগুলো কওমি মাদ্রাসা আছে সব মাদ্রাসায় বুখারী পড়ানো হয়, আর ইমাম বুখারীকে গালি দেওয়া হয়। কারণ সবগুলো যে মাযহাবী, হাদিসের উপরে মাযহাবকে প্রাধান্য দিতে গিয়ে বলে যে ইমাম বুখারীর কোনো বুদ্ধি ছিল না, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ ফেক গ্রন্থ হলো সহিহ বুখারী। যারা বলে ইমাম বুখারী ফকি ছিলেন না, আলবানী ফকি ছিলেন না, ওরা ইমাম বুখারীকে শ্রদ্ধা করে না, ইমাম বুখারীকে গালি দেয়, আলবানীকে গালি দেয়। ইমাম বুখারীর চেয়ে বড় ফকি পৃথিবীতে নেই। ইমাম আহমদ বিন হাম্বলের পরে, ইমাম শাফির পরে বড় ফকি হলেন পৃথিবীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ও বুখারী পড়েইনি, যদি পড়ে তো শ্রদ্ধার সাথে পড়েনি। 22 বছর বুখারী পড়ানোর পরে বলছে যে 1 রাকাত বেতের হাদিসে বুখারীতে আছে, এটা আমার জানাই নাই। ওকে পড়েছে? 22 বছর কি পড়াইছে সে? এই হলো অবস্থা। তো বন্ধুরা আমার, আমি শেষে আপনাদের প্রতি অনুরোধ করব,
সেটা হলো এমন কিছু এতিম আপনারা প্রতিপালন করুন, ইচ্ছা করুন এই মর্মে যে আমি এতিম প্রতিপালন করাচ্ছি, বালেগ হয়েছে হোক, এরপর মিসকিন হিসেবে তাকে সহযোগিতা করুন। দেখি একটা এতিমকে আপনি বিসিএস ক্যাডার করে বের করতে পারেন কিনা। আগে মাদ্রাসা শিক্ষা দেন, শিক্ষা দেওয়ার পরে তাকে বিজ্ঞ আলেম করে গড়ে তুলে আপনি ডিগ্রিগুলো নিয়ে আনতে দেখি পারেন কিনা, ওই নিয়াতটা ওই চিন্তাটা করতে পারেন কিনা। হ্যাঁ, ধনী মানুষ অনেক আছে। আমার এক পরিচিত মুরব্বী আছে, আলহামদুলিল্লাহ, হয়তো তিনি বাংলাদেশে প্রতি মাসে 100 এতিমের খাবার দিয়ে থাকেন। 100 জন, আমরা একজনও দিতে পারি না, 100 জন দিয়ে থাকেন। তার ইচ্ছা যে বাবা এই সমস্ত ছেলেদের বাপ নাই, অনেকের মা নাই, আসলে বাপও নাই মাও নাই, অনেকেই আছে এর মধ্যে। এতিমের কথা আমি বলতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না, শুধু এতিমদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এতিমদেরকে হেফাজত করো, ইমাম বুখারীর মতো তাদেরকে আলেম বানিয়ে দাও। যদি আলবানির কথা বলি তবু সেটাও বলতে হবে তিনি এতিম অবস্থায় হাদিসের শিক্ষাটা করেছেন। বাপ তো তাকে রাখেননি, বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বাপ রাখেন, বাপ মাযহাবী, বাপ রাখেননি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইবনে হাজার আসকালানির পরে বড় মুহাদ্দিস তিনি। কেন আপনি একটা ছেলেকে আপনি গড়ে তুলতে পারেন না? অবশ্যই পারেন, আপনার সেই সামর্থ্য আছে। দানের বক্তব্য বন্ধ করে দেওয়ার কারণ কি জানেন? কারণ হলো দানের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয় আর এই দান করে বেদাতি জায়গায়। এটা হলো কষ্টের বিষয়। একজন ভাই, জাবেদ ভাই, এসে বললেন সাদাকা বক্স, পরিবারে যেন সাদাকা চালু হয়, বক্স নিয়ে এসে আমাকে দিলেন। কারণ দেশের বাহিরে যারা থাকে বাচ্চারা, তারা সাদাকা দেওয়ায় অভ্যস্ত না, কারণ দরিদ্র লোক নাই। আমাদের দেশে দরিদ্র আছে। সাদাকা বক্স বানায় নিয়ে আসছে, এখানে দেখছিলেন মনে একদিন আমাকে জমা দিয়েছে যে এর উপর একটু কথা বলবেন যেন প্রবাসী ভাইয়েরা বাচ্চাদেরকে দান করা শিখায়। আমরা তো জানি এই মসজিদের মুসল্লি তার বাপ অসুস্থ, আল্লাহ তাকে যেন সুস্থ দান করেন, আমিন। অথচ তিনি বলছেন তার মাথায় ঢুকছে এটা, যারা প্রবাসী কানাডা থাকে, আমেরিকা থাকে, লন্ডনে থাকে, অস্ট্রেলিয়া থাকে, তাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু ছেলে সন্তানকে সাদাকা শিখাবে এজন্য বক্স তৈরি করে নিয়ে আমার কাছে এসেছে, একটু বক্তব্য দিয়ে দিন। উদ্দেশ্য হলো, আর এই টাকাটা কোথায় দেবে? ওনাকে জিজ্ঞেস করলাম এই বক্স ভর্তি টাকাটা কোথায় দিবেন? যে কোনো মাদ্রাসায় দিয়ে দেবো। লা ইলাহা ইল্লাল্লাহ। দান কবুল না হওয়ার অন্যতম কারণ হালাল টাকা দেন, এতিম পুষেন, কিন্তু বেদাতি এতিমখানায় দেন, মাজার পূজার এতিমখানায় দেন, বেদাতি মাদ্রাসায় দেন, আপনি এই দান কবুল হবে কোশ্চিন কালেও না। হালাল টাকা হতে পারে, যেখান থেকে কোটি কোটি টন বেদাত শিরিক উৎপাদন হচ্ছে, সেই জায়গায় যদি আপনি সাদাকা করেন, দান কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনাকে ভেবে দান করতে হবে, সঠিক জায়গায় দেবেন, যে অমুক জায়গায় দেই, অমুক মসজিদে দেই, যে কোনো সহি জায়গা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে এতিম প্রতিপালন করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেয়, আমার টার্গেট আছে এতিমরা নাকি বিসিএস ক্যাডার হতে পারে না, বড় আলেম হতে পারে না। আমার দোয়া যদি আল্লাহ কবুল করে, আল্লাহ যদি সহায়তা করে, বাংলাদেশের মানুষকে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি দেখা দিব এতিমদের কিভাবে মানুষ করতে হয় ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এতিমদের কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। এতিমদেরকে গলা ধাক্কা দিবেন না, এতিমদেরকে গলা ধাক্কা দিবেন না, এতিমদেরকে কখনো গালি দিবেন না, এতিমদের পাশে রেখে ভাত খাওয়ানোর চেষ্টা করবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক খাবারের সময় একজন এতিম না থাকলে তিনি ভাত খেতে বসতেন না। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন।